পৃথিবীর মানুষরে লোক সংখ্যা গণনা করো আর সম্পদের প্রাচুর্যতা গণনা করে প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা এমন প্রতিযোগিতা আরম্ভ করেছো, প্রতিযোগিতা করতে 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 তোমরা আখিরাতকে ভুলে গেছো, মুখ্য উদ্দেশ্যকে তোমরা ভুলে গেছো, আত্মভোলা হয়ে গেছো। এই আত্মভোলা অবস্থায়, বেখেয়ালি অবস্থায় হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরের সম্মুখীন হয়ে যাচ্ছ। এই প্রতিযোগিতা, এখানে আলহাকু শব্দ এসেছে, তাকাসুর দুইটা শব্দ আলোচনা করব আমি। দুই আয়াতের পুরা সূরা থেকে দুই আয়াত থেকে দুই শব্দ। একটা হলো আলহাকু আর একটা হলো তাকাসুর। অসুবিধা হইতেছে আপনাদের? বুঝতেছেন তো? একটু গভীর মনোযোগ দিয়ে বসেন, আলোচনা যাচ্ছি মাত্রই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহাকু। আলহাক শব্দের অর্থ হলো আত্মভোলা হয়ে যাওয়া, বেখেয়াল হয়ে যাওয়া। বেখেয়াল হয়ে যাওয়া, আত্মভোলা হয়ে যাওয়া। আত্মভোলা মানে নিজেকে ভুলে যাওয়া, নিজের উদ্দেশ্য ভুলে যাওয়া। তাকাসুর শব্দটা আরবি শব্দ। এই আরবি শব্দের অর্থ হলো প্রাচুর্যতা। মুফাসসিরিনে কেরাম এই তাকাসুর শব্দের তিনটা অর্থ করেছেন। কয়টা অর্থ বাবাজি? জোর আওয়াজে বলেন, যুবক ভাইরা বলেন, কয়টা অর্থ করেছেন? তিনটা অর্থ। এক নম্বরের অর্থ করেছেন অতি মাত্রায় কোনো বস্তু পাওয়ার প্রচেষ্টায় নিমগ্ন থাকা। তাকাসুর শব্দের অর্থ হলো অতি মাত্রায় কোনো বস্তু অর্জন করার জন্যে, পাওয়ার জন্যে প্রচেষ্টা করা, আবার এই প্রচেষ্টায় 24 ঘন্টা কাটিয়ে দেওয়া। এক নম্বর অর্থ। দুই নম্বর অর্থ হলো কোনো বস্তু পাওয়ার জন্য পরস্পরে প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা হয় খেলাধুলার মধ্যে। কাপটা কে নেবে? একটা কাপ থাকে বিশ্বকাপে। কাপ কয়টা? দুই দলের জন্য কি দুইটা? না, দুই দলের জন্য একটা। একটা কাপ নেওয়ার জন্য দুই দল প্রতিযোগিতা করে। কেমন প্রতিযোগিতা? জানতুর প্রতিযোগিতা। জীবন দিয়ে হলেও কাপ নিতে হবে। খেলাধুলা শুরু হলে যখন আপনারা দেখেন, হয় কিনা এমন? কাপ মাত্র একটা। দুই দলে প্রতিযোগিতা, পাওয়ার বস্তু একটা বস্তু পাওয়ার জন্যে দুই দল প্রতিযোগিতা শুরু করেছে, কে কার থেকে বেশি অর্জন করতে পারে। কোন বস্তু বেশি পাওয়ার জন্যে পরস্পরে প্রতিযোগিতা করা। তিন নম্বরের অর্থ হলো কোন বস্তু বেশি পরিমাণে অর্জন করে অহংকার এবং গৌরব প্রকাশ করা। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, এতটুকুন আলোচনার থেকে যদি বুঝে থাকেন, বলেন তো এই যে তিনটা অর্থ বললাম, এই তিন অর্থটা কি আমাদের সমাজের কোনো মানুষের জীবনের সাথে মিলে কিনা? পুরাটাই মিলে, কোনো অংশ কম নাই। রীতিমতো আমরা আমাদের সম্পদের প্রাচুর্যতা বৃদ্ধির জন্য প্রতিযোগিতা শুরু করেছি। আমি আমার প্রতিবেশীকে লক্ষ্য করি, সে কত বড় বাড়ি করলো, আমিও চেষ্টা করি অতটুকুন বাড়ি করার জন্যে। আমি দেখি আমার পাশের জন, আমার সঙ্গী, আমার সাথী, আমার গ্রামবাসী, আমার গ্রামের পার্শ্ববর্তী কেউ যদি একতলা বিল্ডিং করে, আমার টার্গেট থাকে দোতলা বিল্ডিং করার জন্যে। আমার গ্রামের কেউ যদি ভয়পুর অথবা কালীহাতি শহরে কোনো বড় একটা বাড়ি করে, বাসভবন করে, আমিও চেষ্টা করি টাঙ্গাইল শহরে একটা বাড়ি করার জন্যে। এই প্রতিযোগিতা কি আমাদের অঞ্চলে আছে না নাই? কোরআনে কারীম যখন নাজিল হয় তখন যেই অর্থগুলো পাওয়া গিয়েছে, এখন বর্তমান সমাজে এমন অর্থ আছে না নাই? আমার বাবাজিরা, পৃথিবীর মানুষগুলো দুনিয়া অর্জন করার জন্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে। এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়াতে প্রেরণ করানোর উদ্দেশ্যটা কি? দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সম্পদ বেশি থেকে বেশি অর্জন করে
দুনিয়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য পাঠাইছেন নাকি আখিরাতের ক্ষেত্রফল অর্জন করার জন্য দুনিয়াতে পাঠাইছেন? আখিরাতের ক্ষেত্রফল, আমি আপনি জান্নাতের মানুষ ছিলাম। ইতিহাস আপনারা জানেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আদি মানব। সমস্ত মানব জাতির মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা থাকতে দিয়েছিলেন কোথায়? জোরে আওয়াজে বলেন, জান্নাতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে ছিলেন। জান্নাতে থাকার এক পর্যায়ে আল্লাহ তাআলা আদম নবীকে লক্ষ্য করে বললেন, ও পয়গম্বর আদম, আপনি জান্নাতে থাকেন, জান্নাতের নিয়ামত ভোগ করেন, জান্নাতের খাদ্য খান, কিন্তু ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হইবেন না। কিন্তু ঘটনাক্রমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের নিকটে গেলেন, গাছের ফল খাইলেন। ফলশ্রুতিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, আমি আপনাকে জান্নাত থেকে দুনিয়ায় নামায় দিলাম, তবে জান্নাত থেকে বিতাড়িত করলাম না। জান্নাত থেকে বিতাড়িত হন নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন বটে, কিন্তু জান্নাত কি হারাইছেন? জান্নাতের বাড়ি কিন্তু এখনো আছে। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে একটা পথ নির্দেশ যাবে, একটা দিক নির্দেশনা যাবে, দিক নির্দেশক যাবে। এই দিক নির্দেশক যদি আপনি অনুসরণ করে চলেন, তাহলে আবারও আপনার হারানো বাড়ি জান্নাতে ফিরে আসতে পারবেন। তাহলে আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, আমরা আবারও জান্নাতে যাব, যদিও বর্তমানে দুনিয়াতে আছি, কিন্তু আমাদের আদি নিবাস, আমাদের পুরাতন বাড়ি কোথায়? জান্নাতে। জুড়ে বলেন, আমাদের পুরাতন বাড়ি কোথায়? জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই আপনাদের? কার কার আছে দেখে হাত তোলেন তো। বলে জান্নাতের নাম বলতে এত লেট হয় কেন? আমরা যখন টাঙ্গাইলের বাইরে যাই, যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, একটু জোর আওয়াজেই কই টাঙ্গাইল। টাঙ্গাইলের একটা পরিচিতি আছে, আর একটা ভয়ও পায় তারা। টাঙ্গাইলের কথা শুনলে কই টাঙ্গাইল আপনার করবেন, আপনার বাড়ি টাঙ্গাইল। তার মানে তার শরীরে ঝাঁকি দিয়ে ওঠে, কম্পন তৈরি হয়। টাঙ্গাইলের নাম শুনলেই তারা ভয় পায়। কি বাবা, আমরা জান্নাতের মানুষ, জান্নাতের নাম বলতে অসুবিধা আছে? জোরে বলা যাবে না? আমাদের আদি বাড়ি, আদি নিবাস, স্থায়ী বাড়ি, আমাদের পুরাতন বাড়ির নাম জান্নাত। যাবো তো ইনশাল্লাহ। চলুন, আজকে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি এখানে। দুনিয়া বোঝানোর জন্য তা আমাদের মৌলবী দরকার হয় না, কি কন? আমাদের মৌলবী লাগবে? দুনিয়া আপনারাই ভালো বুঝেন, আপনাদের থেকে আমরা বুঝি। আমাদের মৌলবীদেরকে বলা হয়, আপনারাই বলেন আর কি, মাইন্ডে নিয়েন না। মৌলবীরা কি দিন দুনিয়া কিছু বুঝে? আসলে তো আমরা বুঝি না। আমরা বুঝি জান্নাত। আমরা বুঝি কি? জান্নাত। আমাদের জান্নাতে যাইতে হবে, দুনিয়া বোঝার কোনো দরকার আমাদের নাই। আমাদের দরকার হলো জান্নাত, কারণ পুরাতন বাড়ি সবাই উদ্ধার করতে চায়। আপনাদের এলাকায় এখানে কেউ আছেন কিনা যার একটা জমি ছিল, এই জমিটা কোনোভাবে কেউ বেদখল দিছে, কিন্তু অরিজিনাল দলিলটা আপনার কাছে আছে? আপনার দাদার সময়ে, দাদার কালে কেউ জমিটা জোর দখল দিয়ে নিয়ে গেছে, কিন্তু জমির দলিলটা আপনার কাছে আছে। আপনি যখন দেখলেন এই জমির মালিক তো আমরা, আমার দাদা ছিল, দাদার থেকে অমুকে জোর দখল নিছে, তার কাছে দলিল নাই, তাহলে এই হারানো জমিটা উদ্ধার করার জন্য টাঙ্গাইল যাবেন না? কতক্ষণ কোর্ট কাছারিতে যাবেন না? চেষ্টা ফিকির করবেন না? কারণ পুরাতন বাড়িটা আমার, আমি এই বাড়ির মালিক, এ বাড়িটা আমি উদ্ধার করতেই হবে, উদ্ধার করতেই হবে। আমার বাবাজিরা, আমার আপনার বাড়ি হলো জান্নাত। এটা হলো আমার আপনার পুরাতন বাড়ি। আমার আপনার পুরাতন বাড়িটা উদ্ধার করার জন্যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আর আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে এটাও জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা,
দুনিয়া হলো আখিরাতের সম্বল। দুনিয়ার মাধ্যমেই আপনি আখিরাত পাবেন। এই জন্য দুনিয়াতে থেকেই জান্নাতে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। আজকের এই আয়োজন জান্নাতের প্রচেষ্টা আমরা কিভাবে করব? কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা দুনিয়ার সম্পদের পিছনে পড়ে গেছি, দুনিয়ার সম্পদের পিছনে প্রতিযোগিতা শুরু করেছি। আমি মনে করি দুনিয়াটাই আমার স্থায়ী নিবাস, দুনিয়ার থেকে আমাকে কখনোই যাইতে হবে না। পৃথিবীর অনেক মানুষ এমনটা ধারণা করে আছে যে পৃথিবীতে সে চিরকাল থাকবে, আর এই জন্যে সে সম্পদগুলো জমা করতে থাকে। কথা আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত সূরা, এই সূরার পরের সূরা, তারপরের সূরা, সূরা হুমাযা 113 নম্বর সূরার মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। সূরা হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই মানুষটা সম্পদ জমা করে, আল্লাযী জামাআ মালাহু, মাল জমা করে, ওয়া আদ্দাদাহু, এবং সেই মালকে গণতে থাকে, খালি গণে, প্রতিদিন গণে। কেন এই মাল কেন জমা করে? আগত কোনো বিপদের সম্মুখীন হলে বিপদকালীন সময়ে যেন এই সম্পদ তার কাজে আসে। বিপদকালীন সময়ে আপনার সম্পদ কাজে আসবে না, এমন বিপদ আসবে। আবু লাহাবের বিপদের সময়ে যখন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বললেন, মক্কাবাসী সমস্ত মানুষকে একত্র করলেন, দাওয়াত দিলেন, বললেন আমার পিছনে পাহাড় আছে, পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আত্মগোপন করে আছে, সুযোগ পাইলেই তোমাদের উপর আক্রমণ করবে, বলো আমার কথা বিশ্বাস করো কিনা? মক্কাবাসী সবাই বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, মুহাম্মদ তুমি আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি বিশ্বস্ত মানুষ, তোমার কথাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুক্তি দিয়ে তখন বুঝালেন, আমি একজন নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে পরকাল জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি, লা শারিকা লা ওয়াহদাহু, একক আল্লাহর প্রতি যদি ঈমান না আনো, মূর্তি পূজা যদি করতে থাকো, পরকালে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও। মক্কাবাসী মানুষেরা চুপ ছিল। আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, এ মুহাম্মদ তুমি কি আমাদেরকে এমন এই কথা যখন বলল, আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন, তুমি মুহাম্মাদের ধ্বংস কামনা করলে আর আমি আল্লাহ প্রতি উত্তরে তোমার ধ্বংস কামনা করলাম। তখন আবু লাহাব যখন এই আয়াতের তেলাওয়াত শুনল, আবু লাহাব কয়, আমার সম্পদের কোনো কমতি নাই, বিশাল সম্পত্তির মালিক আমি। ওই বিপদকালীন সময়ে আমার সমুদয় সম্পদ আর আমার সকল সন্তানের মাধ্যমে মুক্তিপণ দিয়ে আমি সেই আগত বিপদ থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা সেটাও জানালেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আগত বিপদকালীন সময়ে তোমার অর্জিত সম্পদ আর সন্তান তোমার কোনো উপকারে আসবে না। এমন বিপদ আমার আপনার সামনে আসতে পারে যেই বিপদের সময়ে সম্পদ দিয়েও বাঁচা যায় না। যদি তাই বাঁচা যাইতো তাহলে পৃথিবীর কোনো মানুষ সম্পদ থাকার পরেও মারা যাইতো না। কথা কোন ঠিক কিনা? আমরা দেখি উন্নত চিকিৎসা নেওয়ার জন্যে ঢাকার বড় হসপিটাল, এবার কেয়ারে হসপিটালে ভর্তি হয়, আরও উন্নত বারডেমে ভর্তি হয়, আরও উন্নত চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে যায়, আমেরিকাতে যায়, মাদ্রাজে যায়। এরা কি সবাই সুস্থ হয়ে ফিরে আসে? মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারে না। এমন রোগও যদি তাকে ধরে ফেলে, এমন কোন রোগ থেকে এই মানুষ হাজার হাজার নয় লক্ষ কোটি টাকা ব্যয় করে জীবন ফিরিয়ে আনতে পারে না। কতক্ষণ ঠিক কিনা?
মানুষ ফিরে আনতে পারেন। আপনারা নাম শুনে থাকবেন, 2009 সালে মৃত্যুবরণ করে মাইকেল জ্যাকসন। সে চ্যালেঞ্জ করেছিল মৃত্যুর সাথে, ঘোষণা দিয়েছিল 150 বছর বাঁচবে। 1000 বছরের স্বপ্ন দেখে নাই, মাত্র কত বছর? 150 বছর, 150 বছর হায়াত চেয়েছিল। 150 বছর বাঁচতে চেয়ে এই মানুষ সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছে। কোনো ব্যক্তির সাথে হাত মেলায় না, কারোর সাথে মুসাফা করে না। 2018 সালে আমাদের বাংলাদেশেও নিয়ম ছিল, কারোর সাথে মুসাফা করা যাবে না, হাতে হাত মেলানো যাবে না, ছিল কি না? গ্লাভস ব্যবহার করা হয়েছে। তার করোনার সময়ে, হ্যাঁ মনে আছে না আপনাদের? করোনার সময় আমরা কারো হাতের সাথে হাত মিলাই নাই। একজনের টাকা দিলে সেই টাকাটাও টিস্যু পেপার দিয়ে দুইটা ডয়ারে রাখছে দোকানদাররা। করোনার সময় হাত মিলাইতো না। এই মাইকেল জ্যাকসন, কারোর থেকে রোগ যদি তার শরীরের ভিতরে অনুপ্রবেশ করে, এই জন্য কারোর সাথে হাত মেলায় না, হাত মুসাফা করে না, গ্লাভস ব্যবহার করে, দস্তানা ব্যবহার করে। কোনো ব্যক্তির সাথে খালি মুখে কথা বলে না, মুখে মাস্ক ব্যবহার করে। প্রতিদিন তার শরীর চেক আপ করার জন্যে বাড়িতে 12 জন ডাক্তারের ব্যবস্থা করেছে। তাকে ব্যায়াম করার জন্যে 12 জন মানুষ রেখেছে, লোক রেখেছে, প্রতিদিন ব্যায়াম করাবে। প্রতিদিন যে খাবার মেনুতে যে খাবার ছিল, এটা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে খাবার খাওয়ানো হয়েছে। সমস্ত বন্দোবস্ত থাকার পরেও মাইকেল জ্যাকসন 101.5 বছর বাঁচতে পারে নাই। এই 150 বছর থেকে 150 বছর থেকে 100 মাইনাস করলে যা থাকে, কত থাকে? মাত্র 50 বছরের কাছে মাইকেল জ্যাকসন পরাজিত হতে বাধ্য হয়েছে। 50 বছরে তার মৃত্যু হয়ে যায়। এই মানুষটা 100 বছর পুরা করতে পারে নাই। সকল বন্দোবস্ত থাকার পরেও মানুষটা তার কাঙ্ক্ষিত হায়াত পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। আমি আপনি টাকা, ডাক্তার, ঔষধ, চিকিৎসার মাধ্যমে এই দুনিয়াতে চিরকাল স্থায়ী হওয়া যাবে না। এই জন্যে আমি আপনি বুঝতে পারলাম না, পৃথিবীতে আমি আপনি স্থায়ীকালের জন্য আসি নাই। আমি আপনি পৃথিবীতে চিরকালের জন্য আসি নাই। আর আমি আপনি পৃথিবীতে যে সম্পদ অর্জন করি, আমার আপনার নামে যে সম্পদ আছে, এক কিঞ্চিত পরিমাণ সম্পদের মালিক আমি আপনি না। কথা খারাপ লাগতেছে? এই সম্পদের মালিক কি আপনি? কয় বিঘা সম্পত্তির মালিক? দলিল তো আমাদের কাছে অনেক আছে, অনেক জমির মালিকানা আমার নামে, কিন্তু এক কিঞ্চিত পরিমাণ সম্পত্তির মালিক আপনি না। কেবলমাত্র কাগজ কলমে আমার আপনার নাম লেখা, এই পর্যন্তই। কিন্তু আমি আপনি কোনো সম্পত্তির মালিক না। পৃথিবীর মানুষ যখন বলে এই সম্পদ আমার, এই সম্পদের মালিক আমি, আরশের মালিক, আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন ব্যঙ্গ হাসি হাসেন। আমার জমিন, এরা কয় আমার, এই জমিটা আমার, এই জমির মালিক আমি। কে বলেন? আল্লাহ। অথচ গোটা পৃথিবীর মালিক কে? কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন, গোটা পৃথিবী, আসমান আর জমিনের উপরে যত সম্পদ আছে, এই সম্পদের মালিকানা কার? পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন, পৃথিবীর মানুষ উত্তর দেবে সায়াকুলুনা লিল্লাহ। সমুদয় সম্পত্তির মালিক কে? এই সব সম্পত্তির মালিক আল্লাহ। আমার আপনার কাছে সাময়িক সময়ের আমানত। ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कामाशन करू फरजंद जन। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এই পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ।
যা কিছু আমার আপনার কাছে আছে আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ আছে। সুতরাং দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে, দুনিয়ার জলছানির মধ্যে পড়ে আমি আপনি যদি সম্পদের মোহে পড়ে যাই তাহলে আখিরাতকে হারাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় থাকা যায়, দুনিয়ার সম্পদ ভোগ করা যায়, কিন্তু দুনিয়ার সম্পদগুলো আমার বলে দাবি করা যায় না। আমি আপনি দুনিয়াতে থাকবো কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে স্মরণ রাখতে হবে, মৃত্যুকে স্মরণ রাখতে হবে। মৃত্যু সর্বদা আমার পিছনে আছে, মৃত্যুর থেকে আমি কখনো পলায়ন করতে পারবো না। সুতরাং যেহেতু মৃত্যুর থেকে পলাইতে পারবো না, সুতরাং মৃত্যুকে দূরে ভাববার কোনো সুযোগ নাই। মৃত্যুকে যারা দূরে ভাবে এরা বুদ্ধিমান নয়, এরা বুকা, এরা গাফিল, এরা উদাসীন। মৌত কো সমঝা হে গাফিল ইख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ये समन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। পৃথিবীর সমস্ত সম্পদ একবার কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, কোনো সম্পদ থাকবে না। বাগানের কোনো পাখি যদি জানতো এই বাগানের গাছগুলো এক সময় বিলীন হয়ে যাইতো, তাহলে কোনো পাখি বাগানের ভিতরে, কোনো গাছের ভিতরে বাসা বাঁধতো না। আমরা পৃথিবীর মানুষ বুদ্ধিমান, আকল জ্ঞান সম্পন্ন প্রাণী হওয়ার পরে আমি আপনি জানি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সমস্ত সম্পদ, পৃথিবীর সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে। এতগুলো কথা জানার পরে যে মানুষটা পৃথিবীকে স্থায়ী নিবাস মনে করে, এই মানুষ বুদ্ধিমান হতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই পৃথিবী কি আমার আপনার চিরনিবাস? চিরকাল থাকা যাবে? কেউ থাকতে পারছে? আমি আপনি থাকতে পারবো? আমাদের পরের কোনো প্রজন্ম আজীবন থাকতে পারবে? পৃথিবীর থেকে আমাকে বিদায় নিতেই হবে, যাইতে হবে কবরে। আজকে এই মসজিদটা কবরস্থান সংলগ্ন মসজিদ, তাই না? কবরস্থান সংলগ্ন মসজিদ। আপনারা বড় ভাগ্যবান, মসজিদের পাশেই কবরস্থান করছেন, যেন নামাজটা পড়ে কবরটা জিয়ারত করা যায়। আর কবর জিয়ারত করলে কবরের কথা মনে পড়ে। আজকে যদি জিজ্ঞেস করি আমরা কয়জন মানুষ ফজরের নামাজের পরে কবর জিয়ারত করছি, মনে হয় না একজন হাত তোলার মতো পাওয়া যাবে। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরু কবরা কুবুরান, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত কেন করবে? কবর জিয়ারত করলে কবরের কথা মনে পড়ে। আমরা কবর জিয়ারত করে আমাদের নিকট কোনো আত্মীয় স্বজন মারা গেলে তখন কবর জিয়ারত করে, তাও একা যাই না, হুজুরকে নিয়ে যাই, মসজিদের সকল মুসলিদেরকে নিয়ে যাই, আলাপ করতে করতে যাই, আবার আলাপ করতে করতেই চলে আসি। মাঝখানে একটু দাঁড়াইয়া কয়েকটা সূরা পড়ে মোনাজাত করে চলে আসি। কিন্তু কবরস্থানে কবর জিয়ারত করার যে মুখ্য উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য কোনোটাই সাধন হয় না। কথা কোন ঠিক কিনা? বলেন, হাসতে হাসতে যাই, নানান গল্প গুজবে যাই, কিন্তু কবরে যাওয়ার পরে যে আমিও কবরে আসব, আজকে আমার বাবা কবরে, আজকে আমার দাদা কবরে, আজকে আমার পূর্বপুরুষ কবরে, আমার গ্রামবাসী কবরে, একদিন আমিও কবরে শুয়ে থাকবো, আমার গ্রামবাসী, আমার সন্তানাদি আমার কবর জিয়ারত করতে আসবে, এই ধ্যান ধারণা, এই চিন্তা চেতনা মনের ভিতরে আসেই না। এই জন্য বেশির থেকে বেশি কবর জিয়ারত করা। কবর যদি জিয়ারত করেন, কবরের কথা আপনার মনে হবে। আর কবরের কথা যখন মনে হবে, কবরটাকে সাজানোর কথাও চিন্তায় আসবে। যখন কবর সাজানোর কথা চিন্তা আসবে, তখন কবরটা আপনার সুন্দর হয়ে যাবে। এই কবর যখন আপনার সুন্দর হবে, পরকালীন জীবন আপনার সুখময় হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরটাকে সাজাইতে হবে, কবরের চিন্তাটা মাথায় রাখতে হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ গিয়েছে যারা কবরের চিন্তা করে দুনিয়াতে বাড়িঘর করতে পারে নাই, দুনিয়াতে সংসার করতে পারে নাই, কবরস্থানটাকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। বাদশাহ হারুন রশিদের সময়
সময়কার একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। বাদশাহ হারুন রশিদের সময়ে একজন মানুষ ছিল, যার নাম ছিল মজনুন বাহলুল। হয়তোবা আপনারা নাম শুনে থাকবেন। মজনুন বাহলুল যখন কবরস্থানের ভিতরে প্রায় সময় কাটিয়ে দেয়, বাদশাহ হারুন রশিদ তার কবরের পাশ দিয়ে যায়। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে একজন মানুষ শুধু কবরের ভিতরে বসে থাকে, তার বাড়ি নাই, তার ঘর নাই। নবীজির একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি, তিনিও সংসারের মায়া করেন নাই, নিজে আপন ঘর সাজান নাই, বাকি জিন্দেগি পরকালীন চিন্তায় নবীজির দরবারে নবীজির খেদমত করে কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খেদমতু মে জিন্দেগি বার না বানায়া আপনা ঘর। সারাটা জিন্দেগি বিশ্ব নবীর খেদমত করে কাটিয়ে দিলেন, নিজের ঘর বাড়ি বানানোর জন্য দুনিয়াতে কোনো চেষ্টা ফিকির করেন নাই। এমনই একজন মানুষ মজনুন বাহলুল, নিজের থাকার জন্য ঘর নাই, বাড়ি নাই, সারাটা সময় কবরস্থানে বসিয়া কাটায় দেয়। বাদশাহ হারুন রশিদ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন মজনুন কবরের পাশে বসে কবরের চিন্তা করে। এমন সময়ে বাদশাহ হারুন রশিদ মজনুন বাহলুলকে ডেকে বলে, বাহলুল রে, সারাটা জীবন কি কবরস্থানে কাটায় দিবি? পাগলামি করবি, কোনোদিন তুই ভালো হবি না। মজনুন বাদশাহ হারুন রশিদকে ডেকে বলে, ও বাদশাহ হারুন রশিদ, তুমি আমাকে পাগল বললে, অথচ আমি তোমাকেই তো পাগল মনে করি। আমার দৃষ্টিতে তুমি পাগল, আমি কিভাবে পাগল হলাম? এবার যদি কোনো বাদশাকে সাধারণ কোনো মানুষ পাগল বলে, বলেন তো তার কথা কেমনটা লাগতে পারে? আমাদের দেশের কোনো সরকারকে যদি আমার আপনার মতো সাধারণ, এর চেয়ে অতি সাধারণ মূর্খ মানুষ যদি সরকারকে পাগল বলে, কথাটা ঠিক হবে না বেঠিক হবে? কথাটা অসুন্দর না? কথাটা কেমন হয়ে যায় না? সব মানুষ বলবে, যারা সরকারের দায়িত্ব পালন করে এরা পাগল, তুই বালা। এটা কি করে সম্ভব? সব মানুষের মাইন্ডে লেগে যাবে কথাটা। বাদশাহ হারুন রশিদের মাইন্ডে লেগেছে, আমি এত বড় রাষ্ট্র পরিচালনা করি ইরাকের মতো। তখন তো আর এত খণ্ড বিখণ্ড ছিল না, পুরা আরব কান্ট্রি নিয়ে একটা রাষ্ট্র। ইরাকের প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদ বলতেছেন, এত বড় রাজ্য যে আমি পরিচালনা করি, এত বড় রাষ্ট্র একটা নিয়ন্ত্রণ করতে পারি, তুমি আমারে পাগল বললা কোন দৃষ্টিতে? কেমনে তুমি আমাকে পাগল বললে? মজনুন ডেকে বলে, বাদশাহ হারুন রশিদ, আমি আপনাকে পাগল বলেছি এর যথেষ্ট পরিমাণ প্রমাণ আমার কাছে আছে। এক নম্বরে তিনি প্রমাণ দিলেন বিশ্বনবীর হাদিস। বিশ্বনবীর হাদিস শুনাইয়া দিলেন। হাদিস বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বাদশাহ হারুন রশিদকে ডেকে বললেন, ও বাদশাহ জাপানা, আপনি বিশ্বনবীর এই হাদিসটা কি শুনেছেন? আল কাইয়িসু, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কেন প্রেরণ করেছেন, দুনিয়াতে আসার উদ্দেশ্য জানে। ওয়াল আমিলু বাদাল মাউত ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে কাজ করে। বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ মানব, সবচেয়ে বড় শিক্ষিত মানব, তিনি বলে গেছেন সেই মানুষ বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু, আর অক্ষম, মূর্খ, অশিক্ষিত, পাগল, নির্বুধ, বোকা মানুষ ওই ব্যক্তি যে আখিরাতকে ভুলে যায়, নিজের নফসের পায়রবি করে, নিজের নফসের অনুসরণ করে, মন যা বলে তাই করে। মনে চায় বাড়ি সাজাবে, বাড়ি সাজায়, অট্টালিকা সাজায়, রাজপ্রাসাদ সাজায়, কবরের কথা সামান্য সময়ের জন্য চিন্তা করে না। বিশ্বনবী বলেন সে বোকা। তাহলে বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনি বোকা কিনা বলেন? দুই নম্বরে বললেন, আচ্ছা বাদশাহ হারুন রশিদ, আপনি বলেন তো দেখি, আপনি যে রাজপ্রাসাদটা, এত বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছেন, এত বড় একটা রাজত্ব তৈরি করেছেন, এই রাজত্ব আপনি কতদিন রাজ্য পরিচালনা করতে পারবেন? এই রাজপ্রাসাদে আপনি কতদিন থাকতে পারবেন? এই রাজপ্রাসাদ আপনাকে একদিন ছেড়ে দিবে।
একদিন এমন একটা সময় আসবে যখন আপনার দুটো চক্ষু বন্ধ হয়ে যাবে, বোঝা যাবে পৃথিবীর কতজন মানুষ আপনার আপন। চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনারাও একটু মিলাইবেন, চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে সর্বোচ্চ 2 ঘন্টা আপনার বিছানায় আপনি শুয়ে থাকতে পারবেন। 2 ঘন্টা পরে আপনার বিছানা থেকে আপনাকে নামাইবে, 2 ঘন্টা পরে আপনাকে আপনার ঘর থেকে বের করবে, 3 ঘন্টা পরে আপনার ভিতর মহল থেকে আপনাকে বাড়ির বাহিরে নিয়ে আসবে, বাড়ির বাহিরে সর্বোচ্চ আপনাকে গোসল দিয়া কাফন পড়াইয়া খাটিয়ার ভিতরে শোয়া রাখার পরে সর্বোচ্চ 5 ঘন্টা আপনাকে আপনার বাড়িতে রাখবে। 5 ঘন্টা পরে আপনাকে আপনার বাড়িতে থাকার অনুমতি আপনাকে দিবে না। কতক্ষণ ঠিক কিনা? মানুষ মৃত্যুবরণ করার পরে 2 ঘন্টা তার বিছানায় রাখা যায়, 2 ঘন্টা পরে বাড়ির থেকে বের করে গোসল দেওয়ার পরে কাফন পরানোর পরে খাটিয়ার মধ্যে শোয়ানোর পরে এলাকার মানুষ আস্তে আস্তে জমতে থাকে। কিছুক্ষণ পরে করে কখন মারা গেল, এই মানুষটাকে এখনও জানাজা দিয়ে কবরস্থ করার ব্যবস্থা কেন করো না? তাকে নিয়ে চলো ঈদগাহ মাঠে, ঈদগাহ মাঠে তাকে নিয়ে যাওয়া হবে, জানাজা পড়ানো হবে। জানাজা পড়ানোর পরে আধা ঘন্টা সময়ের জন্য আপনাকে দুনিয়ার জমিনের উপরে থাকতে দিবে না, 2 ঘন্টাও থাকতে দিবে না, সর্বোচ্চ আপনাকে 10 মিনিট জমিনের উপরে থাকতে দিবে। জমিনের উপর থেকে আপনাকে মাটির নিচে চাপা দিয়ে দিবে। কতক্ষণ ঠিক কিনা? মজনুন বাচ্চা হারুন রশিদকে ডেকে বলে, ও বাচ্চা হারুন রশিদ, বলেন তো আপনাকে এই পৃথিবী, এই দুনিয়া, এই ঘর, এই রাজপ্রাসাদ কতদিন আপনাকে থাকতে দিবে? আপনার চক্ষু যতদিন সচল, আপনার দেহ যতদিন সচল, আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ যতদিন চলতে থাকবে ততদিন আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আপনাকে বেশি দিন দুনিয়া থাকতে দিবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমার আপনার চেহারা সুন্দর, আপনার আমার বডি সুন্দর, কত সুন্দর চুল, কত সুন্দর দেহ, কত সুন্দর বডি। এই বডিকে কত মেসেজ করা হয়, সাবান তেল লোশন ব্যবহার করা হয়, চুলকে শ্যাম্পু করে চকচকে রাখা হয়, কিন্তু আমার আপনার এই দেহ, এই অঙ্গ প্রত্যঙ্গ, এই চুল কয় দিনের স্থায়িত্ব রাখে? আপনার মাথার চুল মাত্র 6 দিন, আপনার হাতের আঙ্গুল মাত্র 9 দিন, আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ, আপনার এই সুষ্ঠু সুঠাম দেহটা মাত্র ওই 17 দিন। 17 দিন পরে আপনার শরীরে পোকা বাসা বাঁধবে। মাত্র 60 দিন পর্যন্ত আপনার শরীরে গোশত থাকবে। 60 দিন পরে আপনার শরীরে গোশত থাকবে না, পুরা বডিটা কঙ্কালে রূপ নিবে। মোট মাত্র 90 দিনে আপনার শরীরে কোনো গোশত থাকবে না, গোটা শুকনা হাড়ে পরিণত হবে। কতক্ষণ ঠিক কিনা? বাস্তবতা বুঝেন কিনা? ইতিহাস আপনারা দেখছেন কিনা? পুরাতন কোনো কবর আপনাদের চোখে পড়ছে কিনা? পুরাতন কবরের ভিতরে যদি 3 মাস পর কোনো কবর খনন করা হয়, কবরের ভিতরে কোনো দেহ বিশিষ্ট মানুষ পাওয়া যায় না, তবে 1 শ্রেণীর মানুষ শহীদ আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা কবরে জিন্দা অবস্থায় থাকে, তাদের লাশ জমিনে পৌঁছে না। কিন্তু আমার আপনার দেহ কয়দিন থাকবে? হাতের নখ মাত্র 6 দিন, মাথার চুল মাত্র 9 দিন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কতক্ষণ ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে।
কতক্ষণ ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা, জোরে কোন। আমার বন্ধুগণ, বলতেছিলাম এই পৃথিবীতে আমি আপনি থাকার মতো কোনো সুযোগ নাই। বাদশাহ হারুন রশিদকে ডেকে মজনুন বাহলুল বলল, ও বাদশাহ হারুন রশিদ, বলুন আপনি পৃথিবীতে কতদিন থাকতে পারবেন, কতদিন থাকার সুযোগ আছে? বাদশাহ হারুন রশিদ কয়, মজনুন রে, এতদিন পর্যন্ত আমি আমাকে বুদ্ধিমান মনে করতাম আর তোমাকে পাগল মনে করতাম, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল তুমি একমাত্র বুদ্ধিমান মানুষ। সারা পৃথিবীতে আমি যত মানুষ দেখেছি একমাত্র তোমাকেই বুদ্ধিমান পেয়েছি। আর পৃথিবীতে আমি সহ যত মানুষ, সব মানুষ বোকার সাগরে বাস করে। ও মজনুন রে, জীবনে সবচেয়ে বড় উপকার আমি জন্মের পরে তোমার কাছে পেয়েছি। সবচেয়ে বড় উপকার আমি আমার পিতা মাতার কাছ থেকে জন্মগ্রহণ সূত্রে পেয়েছি। আমার পিতা মাতা আমাকে জন্ম দিয়ে দুনিয়াকে দেখাইছেন, কিন্তু জন্মের পরে আমার পিতা মাতার পরে সবচেয়ে বড় উপকার যেটা পেয়েছি সেটা পৃথিবীর কোনো মানুষ থেকে নয়, সেটা আমি তুমি মজনুন বাহলুল থেকে পেয়েছি। এই জন্যে মজনুন বাহলুল রে, বাবা মার ঋণ তো কখনো পরিশোধ করা যায় না। বাবা মার এই অবদানের কোনো মূল্য হয় না, কোনো মূল্য দেওয়া যায় না। তবে মজনুন বাহলুল, তোমার কাছ থেকে আমি যে উপকারটা পাইলাম, এই উপকারের তো কোনো বিনিময় হয় না। তবে তুমি আমাকে খুশি করেছ, আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি, আমিও তোমাকে খুশি করতে চাই। মজনুন বলো, আমি বাদশাহ হারুন রশিদের কাছে তুমি কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই আমি তোমাকে দিয়ে দেব। বলো তুমি আমার কাছে কি চাও, কি আমি তোমাকে দিতে পারি? যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমাদের মতো মানুষ হইলে পুরা রাজদরবারটাই চাইয়ে বসতাম। অন্তত আমি রাজদরবারের একজন মন্ত্রী হতে চাইতাম, অন্তত আমার বংশের কাউকে রাজদরবারে চাকরি দেওয়ার জন্য চাইতাম। ইতিহাস মনে হয় আপনারা ভুলে গেছেন। অতীত ইতিহাসে মুক্তিযোদ্ধা যারা আছে, মুক্তিযোদ্ধার প্রত্যেক পরিবার থেকে একজন একজন করে সরকারি চাকরিজীবী আছে না নাই? এই সুযোগ যদি তারা দিতে পারে, মজনুনকে এই সুযোগ নিতে পারে না? সুযোগ ছিল কিনা? মজনুনকে এত বড় অফার করার পরে মজনুন বাহলুল যদি দুনিয়াতে যা চাইবে তাই পাবে। যদি সে রাজদরবারের কোন মন্ত্রী পরিষদের চাকরিটা চাইয়ে বসত, বাদশাহ হারুন রশিদ তাকে দিতে বাধ্য, দিয়েও দিত। কিন্তু মজনুন বাহলুল এমন কোন বস্তু চাইলেন না। বাদশাহ হারুন রশিদকে ডেকে বললেন, ও বাদশাহ হারুন রশিদ, আমি আপনার কাছে 3টা জিনিস চাইব। বলেন বাদশাহ হারুন রশিদ, আপনি আমাকে 3টা জিনিস দিতে পারেন কিনা? শুনবেন নি? আপনারা ধৈর্য আছে? শেষ করে দেব? কষ্ট হইতেছে না আপনাদের? 12টা বেজে গেছে। বাদশাহ হারুন রশিদ বলে, ও মজনুন, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। 3টা কেন, 6টা চাও, 9টা চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। নিঃসংকোচে চাও, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো আপত্তি নাই। চাও চাও, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, নিঃসংকোচে আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে দেব। বাদশাহ হারুন রশিদ যখন তাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, মজনুন সুযোগ পাইয়া বাদশাহ হারুন রশিদের কাছে চাইল, ও বাদশাহ জাহাপানা, আমি জানি না আমার এই জীবনে আমার হায়াতটা কত দিন আছে,
কতদিন আমি কাটিয়ে দিলাম, আর বাকি কতদিন বাঁচবো আমি জানি না। পৃথিবীর ইতিহাস দেখি অনেক মানুষ 70 বছর, 80 বছর, 100 বছরে তার মৃত্যু হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। ও বাচ্চা, আমি তো জানি না আমার হায়াত কাল কতদিন আছে। যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার আয়ুকাল যখন ফুরিয়ে যাবে, আমার আয়ুটা দয়া করে একটু বাড়াইয়া দিন। পারবেন এই বাচ্চা হারুন রশিদ? আল্লাহর কোরআন বলে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার রব জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, মানুষের হায়াত শেষ হয়ে গেলে মানুষের হায়াতকে এদিকেও নেওয়া হয় না, এদিকেও নেওয়া হয় না, আগানোও হয় না, পিছানোও হয় না। কোনো মানুষের হায়াত এক মুহূর্তকাল বাকি থাকতেও তার মৃত্যু হয় না। কোনো মানুষের হায়াত শেষ হয়ে গেলে এক মুহূর্তকাল বিলম্বও করা হয় না। হয়তো বা কেউ বলতে পারেন, হুজুর আমার জরুরি কাজ আছে, কাজের জন্য কি সুযোগ দিবে না? আমার একটা ফাইল সাইন করবার আছে, একটা ফাইল সাইন করলেই আমি কি হয়ে যাই? আমি বড় একটা ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাই। এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের জন্যে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ছিলাম, মিটিংটা কি শেষ করতে দিবে না? একটা মাত্র সাইন দিতে আমার 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ড সময় কি দিবে না? না না না, পৃথিবীতে এমন কোনো নজির আমরা দেখি না, বরং এমনও নজির দেখি অনেক মা তার সন্তান প্রসব করতে গিয়ে সন্তান অর্ধেক ভূমিষ্ঠ হয়েছে, অর্ধেকটা সন্তান পৃথিবীর বুকে পা রেখেছে, বাকি অর্ধেকটা তার এখনো মাতৃগর্ভে রয়ে গেছে। এমন তো অবস্থায় ওই প্রসূত মায়ের মৃত্যু হয়ে গেছে। এমন ইতিহাস কি আপনারা জানেন কিনা? হাজার হাজার নজির এমন আছে, গুরুত্বপূর্ণ কাজ এমন চলতেছে, এমন সময়ে তার মৃত্যু হয়ে গেছে। সাজ্জাদের মৃত্যুর ইতিহাস আপনারা জানেন। সাজ্জাদ একটা জান্নাত বানাইছিল, কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইছে। জান্নাতটা উদ্বোধন করতে যাবে, এই উদ্বোধন করতেও তাকে দেওয়া হয় নাই। একটা পা ঘোড়ার উপরে ছিল, আর একটা পা মাটিতে নামাইছিল, আর একটা পা, 2টা পা মাটির উপরে রাখবে, এই সুযোগ আজরাইল তাকে দেয় নাই। আজরাইল যদি কারো সামনে এসে যায়, তার মৃত্যুর সময় আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না। মজনুন যখন বাচ্চা হারুন রশিদের কাছে আয়ুকাল বৃদ্ধির দরখাস্ত করলো, বাচ্চা হারুন রশিদ কয়, না রে মজনুন, আমি তোমার হায়াত বাড়াতে পারবো না। আমি বাচ্চা হারুন রশিদ কেন? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর মানুষ কেন, আজরাইল স্বয়ং যিনি জান কবজ করে তার হাতেও এই ক্ষমতা নাই। না রে মাজনুন, আমি তোমার হায়াত বাড়াইতে পারবো না। অন্য কোনো কিছু চাহিদা থাকলে বলো। ওই যে বলছিলা 3টা জিনিস চাইবা, 2 নম্বরটা চাও। 1 নম্বরটা দিতে পারি নাই, যদি 2 নম্বরটা দেওয়ার চেষ্টা করব, বলো 2 নম্বরে কি চাই? মজনুন কয়, 1 নম্বর পারলা না, 2 নম্বর কেমনে পারবা? আচ্ছা বলে দেখি পারো কিনা। ও বাচ্চা হারুন রশিদ, আমার যখন আয়ু শেষ হয়ে গেল, আয়ু যখন তুমি বাড়াইতে পারলা না, তাহলে বোঝা গেল আয়ু শেষ হইলেই তো আজরাইল চলে আসে। আমার সামনে যখন আজরাইল চলে আসবে, ও বাচ্চা, তুমি এত বড় রাষ্ট্রের বাচ্চা হয়েছ, তোমার তো বিমান বাহিনী আছে, তোমার তো নৌবাহিনী আছে, তোমার তো সেনাবাহিনী আছে, তোমার তো বিজিবি আছে, তোমার তো বাহিনীর কোনো শেষ নাই। সমস্ত বাহিনীগুলো একত্র করে আজরাইল যেন আমার সামনে না আসে, আজরাইলকে বাধা দিতে হবে। আজরাইল আমার সামনে উপস্থিত হতে দেওয়া যাবে না, আজরাইলকে ঠেকাইতে হবে। পারবানি বাদশাহ হারুন রশিদ, আজরাইলকে আমার থেকে দূরে রাখতে পারবানি? বলো, আমি আজরাইলের হাতে ধরা দিতে চাই না। ও বিশ্ব মুসলমান, আপনারা একটু দয়া করে বলবেন, আজরাইলকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কি বাদশাহ হারুন রশিদের আছে? কোন পৃথিবীর কোন মানুষের আছে? কেউ দিতে পারবে না? না না, কারো এই ক্ষমতা তো নাই। আজরাইল বড় ভয়ঙ্কর শুরুতে মানুষের জান কবজ করে, আপনাদের জানা থাকা দরকার। আজরাইল মানুষের জান কবজ করার সময় হাদিসের বর্ণনা অনুযায়ী 2টা আকৃতি ধারণ করে।
একটা আকৃতি ধারণ করে মানুষের বন্ধু রূপে নেককার মানুষের জান কবজ করার জন্য আজরাইল যখন আসে অত্যন্ত নমনীয়তা প্রদর্শন করেন, একেবারে ভদ্রসুলভ আচরণ করেন। এক হাতে তার জান্নাতের দৃশ্যগুলি থাকে, আর এক হাতে পেয়ালা থাকে, শরবতের পেয়ালা। খুব সুন্দর করে এসে সালাম দিয়া বসে এবং তার সাথে মুলাইম মুলাইম কথা বলতে থাকে, সুন্দর আচরণের সুন্দর সুন্দর কথাবার্তা বলতে থাকেন এবং এক হাতে তিনি জান্নাতের দৃশ্যগুলো দেখাইতে থাকেন, আর এক হাতে সুন্দর করে জান বের করে নিয়ে যান। মৃত্যু শয্যায় শায়িত অনেককার ব্যক্তি বুঝতেও পারে না তার জান বের হয়ে গেছে। এই জন্যেই তো আমরা পৃথিবীর অনেক মানুষকে মৃত্যুবরণ করতে দেখি। মানুষটা কথা বলতেছিল, জিকির করতেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল, তাকায়া তাকায়া সব দেখতেছিল, আমরা বুঝতেই পারলাম না তার জান কবজ হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। শুধুমাত্র চোখটা বন্ধ হয়ে গেল, হাতের নড়াচড়া বন্ধ হয়ে গেল, নিথর দেহটা জমিনে পড়ে গেল। বুঝাও যায় না, আছে না এমন মানুষ? কিন্তু আরেক শ্রেণীর মানুষ যারা বদকার হবে, আল্লাহর নাফরমান হবে, এই মানুষটার জান কবজ করার জন্য আজরাইল যখন দুনিয়াতে পদার্পণ করে তখন তার একটা পা থাকে পশ্চিমে, আরেকটা পা থাকে পূর্ব সাইডে, একটা পা মাশরিকে, একটা পা মাগরিবে, মাথাটা থাকে আসমানে, পাটা থাকে জমিনে। এক পা মাশরিকে আর এক পা মাগরিবে, গোটা পৃথিবী একাই দখল করে তার সামনে দাঁড়ায়। হাতে থাকে আগুনের তৈরি হাতুড়ি, আরেক হাতে থাকে জাহান্নামের পূর্ণ দৃশ্য, জাহান্নামের পূর্ণ দৃশ্যগুলো। আর হাতের হাতুড়ির যখন তাকে দেখানো হয়, বদকার মানুষের রূহটা তার গোটা দেহের ভিতরে ছোটাছুটি করতে থাকে, পলায়ন করতে চায় না, সে আজরাইলের হাতে ধরা দিতে চায় না। আপনারা হয়তো দেখে থাকবেন কোনো ফাঁসির কাষ্টের আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেলখানার থেকে যদি পলায়ন করে যদি আসে, তাকে যদি আবার ওই পুলিশ গ্রেফতার করার জন্য তার বাড়িতে আসে, গ্রেফতার যদি করেও ফেলে, যখন তাকে টেনে নিয়ে যেতে চায় সে কিন্তু যাইতে চায় না। একবার খাট ধরে, আবার দরজা ধরে, দরজার থেকে বের হওয়ার পরে স্ত্রীর আঁচল ধরে, না না আমাকে নিয়ে যেতে দিও না, আমাকে সে পুলিশ যেন গ্রেফতার করে নিতে না পারে, তাকে বলো। এক পর্যায়ে স্ত্রী যখন বাঁচাইতে পারে না, মায়ের আঁচলটা টেনে ধরে, গ্রামবাসীর আঁচলটা টেনে ধরে, হাতে ধরে, পায়ে ধরে, সেজন্য পুলিশের হাতে ধরাই দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? একজন বদকারের মৃত্যুর সময়ে আজরাইল যখন এই সুরতে আসে, জানটাও মানুষের রূহটাও আজরাইলের হাতে ধরা দিতে চায় না। এই জন্য সে একবার হাতের ভিতরে আত্মগোপন করে, একবার সে বডির ভিতরে, পায়ের ভিতরে, পুরা দেহের ভিতরে রূহটা ছুটাছুটি করতে থাকে। আজরাইলের হাতে যে হাতুড়িটা ছিল, ওই হাতুড়ি দিয়া তার গোটা দেহের ভিতরে পিটানো হয়। পিটাইতে পিটাইতে ওই আত্মাটা একটা আপনার গরু, কি বলে, বকরি, ছাগল জবাই করার পরে তার চামড়া যেভাবে টেনে ছিলানো হয়, একজন বদকারের রূহটা তার দেহের ভিতরে এভাবে টেনে হেসড়ে বের করা হয়। পুরা দেহের ভিতরে দরদ আর ব্যথা শুরু হয়ে যায়। এই জন্যে বাদশাহ হারুন রশিদের কাছে মজনুনের একটা আবদার, ও বাদশাহ হারুন রশিদ, আজরাইল যখন আমার সামনে আসবে, আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাইতে চাই, আপনি বাঁচাইতে পারবেন কিনা বলেন। বাদশাহ হারুন রশিদ কি আজরাইলের মোকাবেলা করতে পারবে? এই ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? না না না, পৃথিবীর কোনো মানুষ আজরাইলকে দেখে না। আজরাইলকে দেখার সুযোগ হয় জীবনে কয়বার? মাত্র একবার আজরাইলকে যদি কেউ দেখে, দ্বিতীয়বার আজরাইলকে দেখার সুযোগ তার আর হয় না। বাদশাহ হারুন রশিদ এবারও সিলিন্ডার, না না না, ও মজনুন রে, 2 নম্বর যা চাইলা আমি এটাও তোমাকে দিতে পারবো না। এটা কেমনে তোমাকে দিতে পারি? এটার মধ্যে তো আমার কোনো ক্ষমতা নাই। তুমি চাও আর দ্বিতীয় কোনো বস্তু? 2 নম্বর তো চাইলা, 3 নম্বর কি চাইবা? তৃতীয় কোনো বস্তু তোমার চাওয়ার আছে কিনা? মজনুন বলে, ও বাদশা, 3টা জিনিস চাইব। তার 2টা চাইলাম, 2টা দিতে পারলেন না। একটা চাইয়াই কি হইব? দিতেই তো পারবেন না। 2টা পারেন নাই, আরেকটা পারবেন?
2 নম্বর পর্যন্ত গেলাম, 2 নম্বর পারলেন না, 3 নম্বর চাইয়া কি হবো, দিতে পারবেন না তো? কয় না চাও, আমি তোমার কাছে হারতে চাই না, আমি বাচ্চা হইয়া তোমার কাছে আমি হেরে যাব, এটা হয় না। তুমি 3 নম্বরটাও চাও, আমি দেওয়ার চেষ্টা করব। বাচ্চা হারুন রশিদ এখনো পূর্ণ আত্মবিশ্বাসে মজনুনকে খুশি করবেই, সে কিছু না কিছু দিবেই সে। কিন্তু মজনুন বাহলুলের দুনিয়ার কোনো চাহিদা নাই, বাচ্চা হারুন রশিদ এটা আন্দাজ করতে পারে নাই। 3 নম্বরটা চাওয়ার জন্য যখন বলা হলো, মজনুন বলল, হ্যাঁ বাচ্চা হারুন রশিদ, আমি 3 নম্বরটা আপনার কাছে চাই। 3 নম্বর বস্তুটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে নিজে বাঁচাইতে পারে আর জান্নাতে প্রবেশ করাইতে পারে, ওই মানুষটা চরম পর্যায়ের সফল, পরম সফল, সে একেবারে সফল হয়ে যায়। আমি সফল হতে চাই। ও বাচ্চা হারুন রশিদ, আপনি কি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাইতে পারবেন? এই সুযোগ কি আছে? এই অবদানটা কি আপনি রাখতে পারবেন? এই দানটা কি আপনি করতে পারবেন? এই উপকারটা যদি আপনি করতে পারেন, আমাকে জাহান্নাম থেকে নিরাপত্তা সুনিশ্চিত করে জান্নাতে প্রবেশের অনুমোদনটা সুনিশ্চিত যদি করতে পারেন, তাহলে আপনি এই দানটা দিলে আমি নিতে পারি এবং আজীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকব, কোনোদিন আপনার অকৃতজ্ঞ হব না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করি, আমরা তো প্রতি মুহূর্তেই আল্লাহর অকৃতজ্ঞ হই। কতক্ষণ ঠিক কিনা? এবার মজনুন বলে, ও বাচ্চা হারুন রশিদ, আপনি যদি আমার এই শেষ চাওয়াটা পূরণ করতে পারেন, তাহলে আমি আপনার চিরকৃতজ্ঞ হয়ে থাকব। বলেন, মানুষের হাতে কি কারো ক্ষমতা আছে জান্নাত আর জাহান্নাম থেকে কাউকে মুক্তি দেওয়ার, জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দেওয়ার? ও বাবা, আমি আপনি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী। জান্নাতে যাওয়ার অধিকার আমার আছে, জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো কিনা এই খবরটা কারো আছে? আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন? বলার কোনো সুযোগ নাই। এবার বাচ্চা হারুন রশিদ কয়, ও মজনুন, শেষ পর্যন্ত এমন একটা জিনিস চাইলা, এটাও তো আমি তোমাকে দিতে পারলাম না। না না, তোমার আর কোনো কিছু চাইতে হবে না, আমি তোমার কোনো চাওয়াই পূরণ করতে পারবো না। তবে তোমার মন থেকে আমাকে সুন্দর একটা ওসিয়ত করো, একটা নসিহত করো। তোমার নসিহত আমার অন্তরটা ভরে গেছে, আমি খুব খুশি হয়েছি। আরও তোমার কাছ থেকে আরেকটা ওসিয়ত শুনতে চাই, নসিহত, উপদেশ শুনতে চাই। বাচ্চা হারুন রশিদ উপদেশ শুনবে। এবার মজনুন কয়, উপদেশ আমার কাছ থেকে শুনবে কেন? আল্লাহর কোরআন চোখে দেখো না? আল্লাহ তাআলা এমন একটা কোরআন নাজিল করছেন, যেই কোরআনটা মানব জাতির উপদেশ দিয়ে ভরপুর। আল্লাহ তাআলা সূরাতুন নূরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাতিন ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন নাজিল করছেন মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকি আল্লাহ বিরোধীর জন্য পুরা কোরআন উপদেশে ভরপুর। যান আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআন পড়েন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন। আজ আসেনি আমাদের ঘরে কোরআন, পড়িনি আমরা কোরআন, সকাল সন্ধ্যায় কোরআন পড়ি, কোরআন থেকে উপদেশ গ্রহণ করি, বই পুস্তক পড়ব, সবই পড়ব। জাগতিক বিদ্যা শিখতে আমি মানা করছি না কাউকে, অবশ্যই দরকার আছে, কিন্তু আল্লাহর কোরআনটাও আমার আপনার কবরের সঙ্গী হিসাবে দরকার আছে না নাই? কোরআন আপনার সঙ্গী হবে, নামাজ আপনার সঙ্গী হবে, তাছাড়া অন্য কোনো বস্তু আপনার সঙ্গী পাইবেন না। কোরআনের ঘোষণা, এই কবরের ঘোষণাটা আমি আপনাদেরকে শুনাইয়াই শেষ করে দেব ইনশাআল্লাহ। কবর বলে প্রতিদিন 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 পৃথিবীর মানুষকে চারটা ঘোষণা দেয়। কয়টা ঘোষণা? 4টা ঘোষণা দেয়। 1 নম্বরে কবর বলে, আনা বাইতুল গুরবাহ, কবর আমি একাকী, আমি অপরিচিতের ঘর।
কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার এখানে কারো কোনো বন্ধুত্বের পরিচয় নাই, আত্মীয়তার পরিচয় নাই, কোনো পরিচিতি আমার সাথে নাই, আমি কোনো রাজা বাদশাকে চিনি না, নবী দুলালি ফাতেমাকেও চিনি নাই, নবীর স্ত্রী খাদিজাকেও চিনি নাই, কাউকে আমি চিনি না, আমি চিনি মাত্র তার আমল আর ঈমান। ঈমান আর আমল নিয়ে যদি কেউ কবরে আসে আমার সর্বোচ্চ সুন্দর আচরণ পাইবে, কিন্তু ঈমান আর আমল হারিয়ে ধন সম্পদ যতই গড়ে আসুক, ধন সম্পদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার রাজা বাদশাহ আর রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক গভীর আছে, এই সম্পর্ক এই পরিচিতি আমি কবরের কাছে চলবে না। এই জন্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময়ে মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় নবীজিকে ডেকে বলে, ওগো নবী, জীবনে যা কিছু অর্জন করেছিলাম সমুদয় সম্পদগুলো আপনাকে দিয়ে দিয়েছি। আপনারা জানেন খাদিজাতুল কুবরা মক্কার ভিতরে একজন ধনাঢ্য ব্যবসায়ী মহিলা ছিলেন। শুধু মক্কার ভিতরে না, তার পণ্য মক্কার আশেপাশের দেশগুলোতেও চলতো, ব্যবসা করতেন, বড় ধনাঢ্য মহিলা ছিলেন। কিন্তু রসুলের সাথে বিবাহ হওয়ার পরে সমুদয় সম্পদগুলো আল্লাহ রসুলের হাতে তুলে দিয়ে বলে, ওগো নবীজি, এই নেন আমার সমুদয় সম্পদ, এই সম্পদগুলো আপনার হাতে তুলে দিলাম, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা ব্যয় করবেন, এই সম্পদের মধ্যে আমার কোনো মালিকানা নাই। আমাদের ঘরে এমন বিবি পাওয়া যাবে বরং আপনার কাছ থেকে সম্পদ লিখে নেওয়ার জন্য শর্ত দেয়, যাবো না তোমার বাড়িতে, করবো না তোমার সংসার। কেন করবো না? কই কিছুই দাও না তুমি, তোমার এত জমি এত বাড়ি এত গাড়ি কোনোটা তো আমার নামে নাই, দাও একটা বাড়ি আমার নামে লিখে দাও, একটা জমি আমার নামে লিখে দাও, একটা গাড়ি আমার নামে লিখে দাও। সম্পদের মালিক হতে চাই, কথা কোন ঠিক কিনা? যে নবীর স্ত্রীর যত সম্পদ ছিল সব সম্পদ নবীর ভালোবাসায় নবীর হাতে তুলে দিয়েছেন। এটা না আন্তরিকতা, এটা না স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামীর থেকে নিয়ে নেওয়া, এটা কি ভালোবাসা? আপনারা কি মনে করেন? খারাপ লাগতেছে? অন্যায় কিছু বললাম? বরং সমস্ত ভালোবাসা স্ত্রী স্বামীকে দিয়ে দিবে, স্বামী তার সমস্ত ভালোবাসা স্ত্রীকে দিয়ে দিবে, এছাড়া আর কি চাই? ভালোবাসার উপর আর কিছু আছে? সম্পদ পাইলে ভালোবাসা কমে, যখনই সম্পদ চাইবেন কারো কাছে আপনি কাইটা পড়বেন, মনের ভিতর দিয়ে বেরিয়ে যাবে, কয় যে এখনই তো মনে থেকে গেলাগা, এত অন্ধা ভালোই আসিলা, সম্পদ চাইলে এখনই তো মন থেকে গেলাগা, কতক্ষণ ঠিক কিনা? খাদিজাতুল কুবরা নবীকে সমুদয় সম্পদ দিয়ে মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় বলে, ওগো নবীজি, সমুদয় সম্পদগুলো আপনার হাতে তুলে দিয়েছি। আপনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে হেরা গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই হেরা গুহায় 3 দিন 7 দিন পর্যন্ত ধ্যানমগ্ন থেকেছেন, খাওয়ান দাওয়ানের কোনো ব্যবস্থা ছিল না। আমি খাদিজা নিজ হাতে খাবার রান্না করে আপনার হেরা গুহায় গিরিপথ পাড়ি দিয়ে, সরু চিকন রাস্তা পাড়ি দিয়ে আপনার গুহা পর্যন্ত খাবার পৌঁছাইছি। আরো অবদান আছে। নবীজি হেরা গুহায় ধ্যান করতে 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 আপনার উপরে কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা আপনাকে নবুয়াত দিলেন। নবুয়াত প্রাপ্ত হয়ে নবী হয়ে ঘরে আসলেন যখন, আপনার মনের দিকে চেহারার দিকে তাকালাম, দেখি চেহারাটা মলিন। মলিন চেহারা দেখে আমি বুঝে ফেললাম আমার নবী, আমার স্বামী আজকে নবী হয়েছে। আমি খাদিজা যদি ইসলাম গ্রহণ না করি, নবীজি মক্কার মানুষের কাছে ইসলাম প্রচার করতে পারবে না। এই জন্য নবীজি আপনি আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে আমি আপনার হাতে 2টা হাত রেখে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করে আপনার মন খুশি করতে চেয়েছি। ওগো নবীজি, এই কথাগুলো বললাম আপনাকে খোঁটা দেওয়ার জন্য না, আমার একটা লাভের জন্য, আমার একটা সুবিধার জন্যে। গো নবী, মৃত্যু শয্যায় শায়িত আমি, আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আমাকে কবরে শোয়ানো হবে, আমাকে কবরে শুয়ে দেওয়া হবে। জানি না কবর আমার সাথে কেমন আচরণ করবে। এই জন্যে গো নবীজি
আমি আপনার কাছে একটা আবেদন জানাই, আপনার গায়ের পাঞ্জাবিটা দিয়া আমার শরীরের কাফন পড়াইয়া আমাকে কবরে দাফন করবেননি। একটাই চাও আপনার কাছে, সব দিয়েছি, সব কিছুর বিনিময়ে আপনার পাঞ্জাবিটা চাই। আপনার পুরাতন, আপনার পরিহিত পাঞ্জাবি, যেই পাঞ্জাবিটা আপনি ব্যবহার করেছেন, আপনার ব্যবহৃত পাঞ্জাবি দিয়া আমার শরীরের কাফন দিয়া আমাকে কবরে দাফন করবেন। কথা দেন নবীজি, আপনার পাঞ্জাবিটা আমাকে দিবেন কিনা? নবীজি জিজ্ঞেস করেন, ও খাদিজা, আমার পাঞ্জাবি তোমাকে দিতে হবে কেন? আরও তো অনেক কাপড় আছে, অন্যগুলো কি তোমাকে দেওয়া যাবে না? খাদিজা বলে, না না, জানি না আমি কবরে শোয়ার পরে কবরের মাটি বড় নিষ্ঠুর, আমার সাথে কেমন আচরণ করে, কিন্তু আপনার পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আমি জানি কবর কখনো নবীর পাঞ্জাবির সাথে বেয়াদবি করবে না। আরে ভাই, আমার বোনেরা, পর্দার আড়ালের মা খাদিজা তো নবীর স্ত্রী ছিল। কবরে যায় যদি বলতো, আমি তো নবীর স্ত্রী, আমাকে চেনো তোমরা, আমি হলাম খাদিজা, ইসলামের প্রথম মুসলমান, আমি হলাম নবী, বিশ্ব পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সহধর্মিণী নবীজির স্ত্রী আমি, আমাকে তোমরা চেনো নাই, সাবধানে আমার সাথে আচরণ করবা, এমন হুমকি দেওয়ার অধিকার খাদিজার ছিল কিনা বলেন? এই পরিচয় তো খাদিজার ছিল, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিচয় দিয়া কবর থেকে বাঁচতে পারবেন না জানতেন। এই জন্য এই পরিচয় নিয়ে আনা, বরং নবীজের পাঞ্জাবি নিয়ে কবরে যাইতে চাইছেন। কবর 2 নম্বর ঘোষণা দেয়, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আমার কবরে কোনো বন্ধু নাই, আমি কবরে কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই। আমি কবরে যদি আসতে চাও, একাকিত্ব যদি দূর করতে চাও, কাউকে যদি বন্ধু বানাইতে চাও, তাহলে প্রতিদিন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমার সঙ্গী হবে, কোরআন তোমার শিওরে বসে বসে তোমার আরামের ঘুম পাড়ার ব্যবস্থা করে দিবে। হাদিস শরীফে পাওয়া যায়, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন রীতিমতো পড়ে, কোরআনের হাফেজ যারা হয়, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে যখনই কবরস্থ করা হবে, কোরআনের হাফেজকে যখন কবরে রাখা হবে, কোরআন একটা নওজোয়ানে পরিণত হবে, একটা যুবকে পরিণত হবে, পরিণত হইয়া তারা মাতার কাছে বসে যাবে। মুনকার নাকির ফেরেশতারা এসে কবরবাসীকে জাগাইতে যাবে, ওঠো মিয়া, কবরের সওয়াল জবাবের উত্তর দাও। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা, মান নবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কে ছিল, তোমার নবী কে ছিল? 3টা প্রশ্ন হবে না? এই 3টা প্রশ্ন করার জন্যে কবরে যাবে। ওই কবরে কোরআন নওজোয়ানের সুরতে, নওজোয়ানের আকৃতিতে শিওরের কাছে বসে থাকবে, মুনকার নাকির জাগানোর জন্য চাইবে, বাধা দিবে না, না না, এ ছিল হামিলে কোরআন, এ ছিল হাফেজে কোরআন, এ ছিল কোরআনের প্রেমিক, কোরআনের ভালোবাসা পোষণ করে রাত্রে দুনিয়াতে ঘুমাইতে পারে নাই, দুনিয়ার মানুষের কাছে সম্মান পায় নাই, অসম্মান করেছে, দুনিয়াতে আরাম আসে, দুনিয়ার জীবন যাপন করতে পারে নাই, আরামের ঘুম ঘুমাইতে পারে নাই। আজকে কবরে মানুষটা ঘুমায়, তার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইও না, তাকে ডাক দিও না, কোনো কিছু বলার থাকলে আমাকে বলো, আমি তার পক্ষ থেকে বলে দেব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে সুপারিশ, আল্লাহর দরবারে অভিযোগ করবে, এটা কে কে যেন আমাদেরকে কবরবাসীকে জাগাইতে বাধা দেয়। আল্লাহ তাআলা বলবেন, ওটা আর কেউ নয়, ওটা স্বয়ং আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ, কোরআনে কারীম। আয় আয় চলে আয়, চলে আয়,
তার কাছ থেকে আর সওয়াল জবাব নিতে হবে না। আমার কোরআন স্বয়ং সাক্ষী দিয়েছে এই মানুষটা ছিল কোরআনের প্রেমিক। সুতরাং যে কোরআনের প্রেমিক হয় সে রব চিনতে অসুবিধা হবে না, সে দিন চিনতে ভুল করে নাই, সে নবী মানতে কোনো অসুবিধা তৈরি হয় নাই। সুতরাং প্রশ্নের উত্তর হয়ে গেছে, চলে আসো। তাহলে কবরের সাথী হবে কে? আপনার কোরআন, আপনার নামাজ, আপনার তিলাওয়াত, আপনার জিকির, আপনার নেক আমল। এই জন্য নেক আমল করতে রাজি আসেননি। 3 নম্বর কবরে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর। কবরের ভিতরে কোনো বিছানা নাই, খাট পালঙ্ক নাই। ঘরের ভিতরে আপনি কখনো খাটের নিচে ঘুমান নাই, আপনার খাটের উপরে জাজিম বিছাইয়া ঘুমাইছেন। কখনো ফুলরে ঘুমানোর আপনার অভ্যাস নাই। কিন্তু মৃত্যুর পরে আপনার কবরে খাট পালঙ্কের কোনো ব্যবস্থা নাই। আপনার ঘরে, আপনার কবরে আপনার ঘরের খাটটা কেউ নিয়ে দিবে না, জাজিম কেউ বিছাবে না। এই কনকনে শীতের মধ্যে আজকে যদি কেউ মারা যায়, গ্রামবাসী কেউ বলবে না রে এই ঠান্ডার মধ্যে এই মানুষটা কেমনে কবরে শুয়ে থাকবে। কোন মানুষ যদি কবরে যাওয়ার পরে ঈমান আর আমল ঠিক থাকে, কবরের 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আফরিসু, তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কবরে আপনাকে মাটিতে শুইতে হবে না, কবরে আপনার জন্য জান্নাতের বিছানা রেডি করে দেওয়া হবে। কবর 3 নম্বর ঘোষণা দেয়, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। কবর পোকামাকড়ের ঘর। মাটি খনন করলে দেখবেন পোকা পিলপিল করতেছে, ঠিক কিনা? যেন পোকামাকড় আপনার কবরে। এই পোকামাকড়ের কবরের ভিতরে আপনাকে শোয়া দেওয়া হবে। যদি আপনার ঈমান আমল ঠিক থাকে তাহলে কবর থেকে জান্নাত পর্যন্ত আপনার জন্য একটা রাস্তা তৈরি হবে এবং জান্নাতের সমস্ত নিয়ামত চলে আসবে, জান্নাত থেকে লাইট চলে আসবে, জান্নাতের সুঘ্রাণ চলে আসবে, জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আমার আপনার নেক আমলের প্রয়োজন আছে না নাই? আমার আপনাকে মসজিদের সাথে গভীর থেকে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। আপনারা মসজিদকে ভালোবাসেন? মসজিদকে ভালোবাসেন? মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। মসজিদকে আবাদ করতে হবে। মসজিদের আবাদ হবে নামাজি দিয়ে। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মসজিদকে আবাদ করব, মসজিদকে সুন্দর করব। আমি দেখলাম মসজিদের অনেক কাজ বাকি আছে, আপনারা এই কাজগুলো দ্রুত সময়ে সম্পন্ন করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন।